হ্যালো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি তোমায় ঠিক যা যা বলবো তুমি সেই কাজগুলো করবে, বুঝেছো? তাহলে টাইগার, বুঝে গেছি দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু নন্দিনী ম্যাডামকে নিয়ে শিলিগুড়িতে পৌঁছন, বাকি দায়িত্ব এই টাইগারের। এই জন্যই তো তোকে এত ভালোবাসে রে টাইগার। তাহলে আগামী সপ্তাহে এই শুভ কাজটা সুসম্পন্ন হোক। নিশ্চয়ই দাদা। ওগো, শোনো, নন্দিনীর শরীর খুব খারাপ, শিগগির একজন ডাক্তার ডাকতে হবে। সে কি? দেখি মা চোখটা। যা ভেবেছিলাম তাই। কি কি হয়েছে ডাক্তার বাবু? প্রকাশ বাবু, আপনার মেয়েকে যত তাড়াতাড়ি পারেন বিয়ে দিয়ে দিন। ঠিক বুঝলাম না। আপনার মেয়ে মা হতে চলেছে। কি কি বলছেন ডক্টর? ইয়েস, যা বলছি ঠিক বলছি। নন্দিনী, বল কি করে এমন হলো? বল বল, কে জন্য তাই? শিগগির বল, চুপ করে আছিস কেন? বল কে তাই? বল। টেনশন দেবেন না, টেনশন দেবেন না, ওর ঘুমের প্রয়োজন। করুন, ঘুমের প্রয়োজন? সারা বাড়ির লোকের ঘুম কেড়ে নিয়ে এখন ঘুমের প্রয়োজন? বল, এই জন্য কে দায়ী? বল, স্পিক আউট। নবাব। আরে আসুন আসুন আসুন, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। তা বিয়ের নেমন্তন্ন পত্র এনেছেন তো? আমি আবার নেমন্তন্ন পত্র ছাড়া আমন্ত্রণ গ্রহণ করি না। আপনার সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি নেই আমার। এই যে ভারতী দেবী, আপনার ছেলে আমার মেয়ের এত বড় ক্ষতি করলো কেন? এসব কি বলছেন আপনি? আমি বলছি ব্যাপারটা আমি আগেই জানতাম, উনি পরে জেনে সেটা এখন বলতে এসছেন। আমি কিন্তু আপনার হয়ে কথা বলছি। নিন শুনুন, আপনি বিয়েতে রাজি হয়ে যান, ওর মেয়ের সম্মানটা আপনি বাঁচান। আপনারা কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। নন্দিনীর সম্মান বাঁচাবো মানে? নবাব আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, আর সব যেন আপনি ন্যাকা সাজছেন। নন্দিনী এখন প্রেগন্যান্ট, আর তার জন্য দায়ী আপনার ছেলে নবাব। থামুন, আমি আমার ছেলেকে চিনি। নবাবে কাজ করতেই পারে না। নবাব, নবাব। হ্যাঁ মা, মা আমায় ডাকছো? হ্যাঁ, প্রকাশবাবু বলছেন নন্দিনী নাকি মা হতে চলেছে, আর তার জন্য দায়ী তুই। অসম্ভব, এ সমস্ত মিথ্যে সাজানো। আর তাছাড়া মা, আমি নন্দিনী কোনো ক্ষতি করতে পারি? হারামজাদা, জ্যান্ত পুঁতে ফেলবো তোকে। নন্দিনী মিথ্যা কথা বলেছে? কোনো মেয়ে তার নিজের সম্পর্কে ওরকম মিথ্যা কথা বলতে পারে না। ঠিক বলেছেন, একদম ঘাবড়াবেন না, আমি আপনার সঙ্গে আছি। সেদিন শিবানীও মিথ্যে কথা বলেনি, আজ নন্দিনীও মিথ্যে কথা বলছে না। সেদিন শিবানীর সঙ্গে প্রতারণা করেছিল বিকাশ, আজ নন্দিনীর সঙ্গে প্রতারণা করেছে এই নবাব। এই তো। ও, এটা তাহলে সেদিনের প্রতিশোধ। তবে আমি আপনাদের জানিয়ে রাখছি, ওই নবাবকে কিন্তু এত সহজ আমি ছাড়বো না। তার আগে আমি ওকে ছাড়বো না। বল বল, তুই মা, আমার ছেলে হয়ে মা, কেন এসব নোংরা কাজ করলি? বল মা, বল। আগে সত্যি কথাটা জানুন, তারপর একে মারবেন। এ সম্পূর্ণ নির্দোষ। নন্দিনী আমায় ফোন করেছিল, আমার কথা মতোই নন্দিনী এই নাটকটা করেছে। আর ডাক্তার মিত্র এই ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন। ওর কোনো দোষ নেই, ও সম্পূর্ণ হ্যাঁ, নির্দোষ। উনি ঠিকই বলেছেন। প্রকাশ বাবু, আপনার মেয়ে কিন্তু কিচ্ছু হয়নি। তার মানে? মানেটা একদম পরিষ্কার, নন্দিনী কিচ্ছু হয়নি। তবে ওকে যদি ভয় দেখিয়ে জোর করে মিথ্যে বলে শিলিগুড়িতে নিয়ে গিয়ে ওই বাঁদর জয়ন্তটার সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন না, তাহলে কিন্তু অনেক কিছুই হবে। বুঝলেন প্রকাশ বাবু, ভয় পেলে আপনি কিরকম কুকড়ে যান সেটা দেখার বড় ইচ্ছে ছিল। যান বাড়ি যান, আর নিজেকে শুধরে নিন।